बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम सुप्रिय दर्शक आशा करी जे जेखाने आছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমি খুব সিম্পল ভাবে মসুরের ডাল চচ্চড়ি করব। এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে আমি এটাকে 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর খুব ভালোভাবে 5-6 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। শুরুতে একটা কথা বলে নেই সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি 3টি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচগুলো আমি হালকা একটু ভেজে নেব। হালকা একটু জাস্ট গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে ছেড়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দেব। আমি খুব সিম্পল ভাবে মসুর ডাল চচ্চড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে, এই চ্যানেলের কোনো একটা ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। পেঁয়াজ রসুন শুকনো মরিচটা হালকা একটু ভেজে নিয়ে আমি বেশ কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে 2 ভাগ করে ফেড়ে দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে ডাল দিয়ে দিলাম। মসুরের ডালটা ধুয়ে পরিষ্কার করে চালনিতে ছেঁকে নেওয়া মসুরের ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে আমি খুব ভালোভাবে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। আগে খুব ভালোভাবে আমি 2 মিনিট তেলে শুধু ভেজে নিয়েছি, লবণ হলুদ ছাড়াই। তাতে ডালটাও ভাজা ভাজা হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি লবণ অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। লবণটা তো টেস্ট অনুযায়ী দিতে হয়। আমি সমান করে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি। কারণ হলুদের গুঁড়িটা মসুরির ডাল তো এমনিতে একটু হলদেটে ভাব থাকে, তো এখানে যদি হলুদের গুঁড়িটা বেশি হয় তাহলে গন্ধ আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। যার কারণে আমি হলুদের গুঁড়ি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি। এখন আমি একটু ভেজে 1 মিনিট ধরে নেড়েচেড়ে ভেজে 1/2 টেবিল চামচ পরিমাণ আমি ধনিয়ার গুঁড়ি দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়িটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার এই চ্যানেলের ভিডিও সাউন্ড কোয়ালিটির জন্য আমি খুবই দুঃখিত। যদি কোনো সমস্যা হয়ে থাকে, কথা বুঝতে যদি সমস্যা হয়, আমি খুবই দুঃখিত। আমি খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। বেশি জোরে দিলে পুড়ে যাবে, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, তাই আমি মিডিয়াম আঁচে রেখে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি 2-3 মিনিট ধরে। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, ঝনঝন করবে। সে পর্যায়ে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি 1.5 কাপ পরিমাণ ডালের জন্য এখানে 6 কাপ পানি অ্যাড করে দিয়েছি। ডালটা সিদ্ধ হবে, প্লাস একটু যেহেতু চচ্চড়ি হবে, ভুনা ভুনা হবে, তাই গায়ে গায়ে একটু ঝোল রাখবো। আমি এখানে এখন এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আরও 2 মিনিট পর ঝোলটা শুকিয়ে গেলে, যখন ঝোলটা অর্ধেক শুকাবে অর্ধেক থাকবে, সে পর্যায়ে আমি একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি এখন নাড়াচাড়াও করব না, ভেঙে গলিয়েও দেব না, এরকম থাকবে। আমি এখন এটাকে হালকা একটু জাস্ট ছাড়িয়ে দেব। একটু নেড়েচেড়ে এভাবে হালকা ছাড়িয়ে দিয়ে আমি এটাকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। ডিমটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, প্লাস ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে, আমার হাতের কাছে ধনেপাতা কুচিটা ছিল না, আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ
ভাজা জিরার গুঁড়ো আর হাফ টেবিল চামচের একটু কম গরম মশলার গুঁড়ি আমি ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। ভাজা জিরার গুঁড়ি আর হাফ টিস্পুনেরও কম গরম মশলার গুঁড়িটাও আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়ি করে রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি হালকা একটু নেড়েচেড়ে দেব। ঝোলটা আমার এরকম গায়ে গায়ে থাকবে, যেহেতু এটা ডাল চচ্চড়ি। আমি কিন্তু ডালটাকে গলিয়ে নেইনি, সিদ্ধ হয়েছে, জাস্ট একটু ভেঙে ভেঙে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ দেখতে পারতেছেন। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব। খুব সিম্পলভাবে আমি ডাল চচ্চড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার এই চ্যানেলটা যেহেতু রান্নাবান্না নিয়ে, তাই আমি চেষ্টা করি আমার প্রতিটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন গরম ভাতের সঙ্গে সাথে লেবু, বোম্বাই মরিচ